আরে বসো 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 বন্ধু, শান্ত হয়ে বসো। টিপু সুলতান কেমন মানুষ সেই হিসাবটা কষো, আরে সেই হিসাবটা কষো। মানুষে তো ভালো মন্দ মেশানো এক ছবি, এ সংসারে নাই তাহার পিতা মাতা বিবি, আরে পিতা মাতা বিবি। ভালো মানুষের বন্ধু সে যে দুষ্টেরই জম, রবিন হুডের চাইতে নয় সে 1 ইঞ্চিও কম, আরে 1 ইঞ্চিও কম। কাশেম আর নিহারিকা ভালো মানুষ নয়, টিপুর ক্ষতি করতে চাই সদা সর্বদাই, আরে সদা সর্বদাই। ওসমানানো ভূত আছে তিরিক্ষি মাঝে যার, তারপরে সে ভূতের ভয়ে কাঁপে থর থর, আরে কাঁপে থর থর। আরো আছেন শাবানা, চোখ ভরা তার আগুন, বুকে আছে প্রতিশোধের ব্যথানি দারুণ, আরে ব্যথানি দারুণ। অন্যায় দেখলে ফুঁসে ওঠে মনে নেই কো ভয়, সাহস দিয়েই করতে চাই দুনিয়াটা জয়, আরে দুনিয়াটা জয়। আরো কথা জানতে পারবেন নাটক দেখার পরে, মানুষগুলো অমানুষের মতো কেন করে, তারা এমন কেন করে। টিপু সুলতান। আমি তো সবকিছু থেকে ছুটি নিয়েছি, এখন শুধু অপেক্ষা করছি। তুমি এসব কি কথা বলো, এসব কি ভাবো তুমি? না ভাবলেও ভাবনাটা চলে আসে। তা ত্রিকিমা একটা কথা কই, এই তুমি সারা দুনিয়ার মানুষের এই রোগ বালাই ভালো করে দাও, এই ভূতগের দিয়ে ওই কোকাফনগর না কোন থেকে ওষুধ এনে দাও, তা তোমার ওই পিঠির সমস্যার ওষুধটা আনে নিতে পারো না ওদের দিয়ে? আমরা টিপু সুলতানের লোক। কেমন আছেন আপনি? আমার দলের একজনকে সে গুলি করে মেরেছে, তার মানে তো আমাকে গুলি করা একই কথা। না, টিপু সুলতানের লোকের গায়ে গুলি করা ঠিক হয় না, একদমই ঠিক হয় না। ও তো অলরেডি পাগল হয়ে গেছে। এই তুই এত ভয় নিয়ে এই লাইনে ঢুকলি কিরম করে তাই তো বুঝতেছি না। যে কয় সে টিপু সুলতানরে ভয় পায় না, সে হয় বোকা, তা না হলে পারে মিথ্যাবাদী। আমি কোনোটাই না। তাহলে তুমি কি? আমি সাহসী। সাহসী। ওই দেখো যে লাইট গুলো আর কাছে চলে আসতেছে, আলোগুলো। এখন কি করবে? এতে বাইরে হবা কিরাম করে? কিরম করে বাইরে হবো জানি না, কিন্তু বা দেখি উঠবে ওই হলো শেষ কথা। বাইরে যে হতে হবে সেটা আমিও জানি, কিন্তু জানতে চাচ্ছি কিরাম করে বাইরে হবা। আচ্ছা আমি যদি তোরে জিজ্ঞেস করতাম তুই কি বুদ্ধি দিতি? আমার কাছে কোনো বুদ্ধি নেই, বুদ্ধি থাকারও কথা না। এই সময় কারোর মাথায় এরকম বুদ্ধি থাকে? কারণ টিপু সুলতানের হাতে যারা মারা যায় তাদের কোনো বুদ্ধি কাজে লাগে না। ভুল কথা। বুদ্ধি থাকে। বুদ্ধি এমন একটা জিনিস, যে কোনো সময় যে কোনোখানে বুদ্ধি থাকে, অনেক উপায় থাকে। অনেক উপায়ের মধ্যে আপাতত একটা উপায় একটু খুঁজে বের করো, আল্লাহ দিয়া জানটা বাঁচাই। জঙ্গলের আরো ভিতরে ঢুকতে হবে। তাহলে পরে এত কথা না কয়ে চলো আর ভিতরে যাই। ভাই ভালো আছো? হ্যাঁ, এত রাতে কোন থেকে আসলেন ভাই? ওই মজমপুর গেছিলাম আমার এক খালার বাড়ি, তো ফিরতে দেরি হয়ে যাচ্ছে, ভাবলাম যে একটু চা খেয়ে যাই। দি বানাচ্ছি ভাই। ভাই ঘটনা শুনছেন? তা আগে তো টিপু সুলতানের রাজত্ব ছিল এখানে, তো এখন শুনতেছি কি নিহারিকা না কি আসছে, তো সব তো ওলট পালট করে দিচ্ছে। এই শুনলাম টিপু সুলতানের লোক নাকি মাইরেও ফেলছে একজন। বুঝতে পারতেছি না, কয়দিন পরে মনে হয় টিপু সুলতানের নামও থাকবে না। এই আমি গেলাম। ভাই চা খাবেন না? না, চা খেতে ইচ্ছা করছে না। বানাই ফেলছি তো ভাই। তুমি খাই ভালো।
টাকু বল। টিপু ভালো আছিস? কেমন চলছে সব? অবস্থা কিছু জানিস টাকু? জানবো না কেন, খোঁজ তো রাখছি। শোন, তুই যেভাবে টেনশন করছিস তেমন কিছু না, তবে অবস্থা ততটা খারাপ না। নিহারিকার ডুব দিয়ে বেশিক্ষণ থাকতে পারবে না, নাক ভাসানোই লাগবে। আর নাক ভাসানো মাত্রই ওকে ধরে ফেলবো। সব জায়গায় পাহারা বসানো আছে, কোথাও যাওয়ার কোনো উপায় নেই তার। এগুলো ভালো কথা না টাকু। আমরা পাহারা দিলাম কিন্তু বের হয়ে গেল। আমরা সারাদিন খুঁজলাম কিন্তু খুঁজে পেলাম না। এগুলো খারাপ। রশি আলগা হয়ে যাওয়ার লক্ষণ। রশি আলগা হয়ে গেলে এই লাইনে টেকা যায় না। আচ্ছা তুই আসিস না কেন? আর এদিকে তো আরেকটা ঝামেলা হয়েছে। কি? আমাদের সদরের লিডারের মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে অন্য একটা ছেলেকে নিয়ে ভাগছিল। ছেলেটাও ছিল আবার লিডারের বিপক্ষ দলের নেতার ছেলে। তো পালানোর সময় দুই দল মিলেই আক্রমণ করেছে। আক্রমণে ছেলেটা নাকি মারা গেছে, কিন্তু লিডারের মেয়ে ভাগছে। কষ কি? হ্যাঁ, এখন নাকি মেয়েটা আমাদের এলাকায় ঢুকছে। এই জন্য মনে কর লিডার নিশ্চিত আছে, তোরে জানাইতে কইছে। আমি জেনে কি করব? নিরাপত্তার একটা ব্যবস্থা করতে হবে, যেন বিপক্ষ দলের ওরা কোনো ক্ষতি করতে না পারে। আর সব কিছু ঠান্ডা হলে লিডারের কাছে পৌঁছে দিতে হবে। আচ্ছা খোঁজ লাগা। আগে খোঁজ নে, তারপর দেখছি। আর তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আমি কালে চলে আসবো। রাখলাম। রাখ। এটাকে টাইনে মনে করে জোরে এটার মধ্যে বাইরে দিবি। তারপর এই যে টেলিস্কোপটা এটার ভিতরে এবার বসায় দিবি। জালু, আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম সালাম। চলো তো জালু, একটু বড় দিঘির ঘাটে যাব। কেন? ও তোমার সাথে ঘাটে যাবে কিছু শুধু নেই। ঘাটে যাবে কারণ আমি পানি আনবো। ও ও এই মাত্র পরশু দিন এই ছেলেটা গ্রামে আসলো, আর আজকে তুমি নিজের চোখে দিয়ে পানি টানিয়ে। বাজে লোকের বাজে কথা শোনা লাগবে না। একটা কাকে ডাকি যদি যাওয়া আটকে দিতে পারে তাহলে মানুষ হিসাবে বেঁচে থাকাটাই তো অপমানের। খবরদার, বাজে কথা কম কবা। আমি নাকি বলি বাজে কথা? সালুবা, একটু দেখে আসো তো। কি করছেন? আমি যাব দেখতে। আমি আছি তো, তুমি যাও না, আমি পিছে আছি। আপনি চলেন। আসি, চল।
বুঝলাম আপনার গ্রামের কেউ? না না, আমাদের গ্রামে কেউ বলে তো আমি দেখেছি না। খারাপ করছিলাম কি, চলেন চলে যায়, কার না কার মিয়া মারি ফেলেছে, তার নিয়ে ঠিক ভাবে ঝামেলা হবে না। কোকিলটা দেখে উঠলো। বাপ, আমার মনটার ভিতর ডেকে করছে মায়াটা এখনো মরিনি। তুমি মনে হয় বুঝতে পারছো না। তুমি এখানে থাকো, আমি এক দৌড়ে তোমার খালুকে ডাকিয়ে নিয়ে আসি। তুমি থাকো বাপ। কি করছেন খাওয়া, আমি এক থাকবো এই জায়গা। আমি দৌড়ে যাবো আর আসবো, তুমি থাকো বাপ, আমি আসতেছি। আল্লাহ, মেয়েটা নড়ে উঠলো তো। নাকের কাছে তখন হাত দিছিলাম, ওই সময় একটু গরম বাতাস বেরিয়েছিল মনে হলো। আমাকে আমার সবের ডাক্তার গলায় হাত দিয়ে করতে পেতো জেতা না মরে গেছে, কিন্তু গলার কোণে হাত দিত। এই জায়গা, এই জায়গা না এই জায়গা, এক কাজ করি, পুরো গলা একবার চাপিয়ে ধরি, জেতা থাকলে তো কোনো না কোনো জায়গা নড়ে উঠবে নি। বাহ 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 বাহ, সুন্দর সুন্দর। অপারেশন তাহলে কমপ্লিট না? একদম বিরাট বাড়ি করে দিয়েছিস। এরকম সূর্যের আলোর মধ্যে দিন দুপুর বেলা খোলা ময়দানে একটা ইয়ং লেডিরে কিল করে ফেললা, লেডি কিলার হয়ে গেল না? কি করছেন? আমি কেন খুন করলাম? আমি খুন করতে যাবো কেন? না, খুনটা কি জন্য করিছো, কেন করিছো সেটা করার মতো লোক তো বাবা তুমি নও। এত তেলে বেগুনে জ্বলে উঠতেছো কি জন্য? সমাজে তোমাদের মতো লোকও খুব দরকার আছে রে বাবা। ব্যালেন্স অফ আর্থ বলে একটা কথা আছে, বুঝছো? এখন হচ্ছে কি, হিসাবটা কি হবে? হিসাব কিসের হিসাব? না, করছিলাম কি, বড় একটা দান মারিছো, গলায় বড় হার, আবার হাতে বালা, নাকে সুন্দর ফুল, হীরা হবে এটা, কানেও দুল দেখতেছি, ফালা সব স্বর্ণের, আমি নিশ্চিত। ফালায় সরে মিনিমাম 5 লাখ টাকা তো হবেই। তো আমার মুখটা বন্ধ করতে আমারে কত দিবে? আপনি তো বিরাট ধরিবাজ লোক, আপনি তো একটা নিঃসব লোকের ফাঁসা দেওয়ার চেষ্টা করতেছেন। ধরিবাস বলো, করিবাস বলো, আর মরিবাস বলো, ভাগটা করে বলো। আমার মতো দিল্লিকা লাড্ডু দেখো ফুরুত করে চলে যাবে, তুমি তখন ফাঁক ফাঁকা। না, আপনি যখন দেই ফেলেছেন, ভাগ তো আপনাকে দেয়াই লাগবে, কিন্তু ঘটনা হচ্ছে পরের জিনিস আপনাকে কেমন ভাগ দেবো বুঝতে পারতেছি না। ওরে ভাই রে, মানুষ মরে গেলে তার নিজের বলে কিছু থাকে না। তুমি পরের জিনিস কিভাবে বললে? হ্যাঁ, এখন এখানে আমি আর তুমি বর্তমান আছি, এ সব কিছু মালিক তুমি আর আমি, বুঝছো? আরে ভাই রে, আমি তো মরা মানুষের কথা করছি না, আমি করছিলাম জেতা মানুষের কথা, মহান টিপু সুলতানের কথা। সে কিটা কার নাম বলে? টিপু সুলতান গো ভাই, টিপু সুলতান। ভাই এই দিনের আলোতে টিপু সুলতান ফোনে দেখলে তুমি ফাজলামি করো। আমার হাটে কিন্তু একটু প্রবলেম আছে, আবল তাবল কথা কবে না, বুঝছো? আসতেছে, কারণ আমি তার নির্দেশে তার হয়ে কাজটা করতেছি। এখন আপনি কম, এই সোনা দানা আমার না আপনার, না ওই মহান টিপু সুলতানের? না না, এইসব স্বর্ণ গয়নার মালিক টিপু সুলতানই। আমাদের বাড়ির মধ্যে যেটা আছে সেটারও তো মালিক টিপু সুলতানকে। আমরাও তো টিপু সুলতানেরই, সব তো টিপু সুলতান। ওরে বাবা রে, গরম পড়েছে, চেষ্টা পাইছে রে ভাই, আসতেছি। কি করলে কি পাইবে বাবা?
কি মনে হচ্ছে? আঘাতটা মাথায়। আঘাত মানে কেউ মারেছে নাকি? তুমি যে এমন সময় এমন সব কথা কও না, কে মারেছে কিনা সেটা আমি কি করে কব? আমার কি জটা আছে নাকি আমাকে বলে কয়ে কেউ মেরেছে? খালি খালি এত রাগ হও কেন যে বুঝি না। যত বুড়ো হচ্ছ তত বায়ু চড়া হচ্ছ দিন দিন, বুঝি না। আমার হিসেব না বুঝে ওই পোলাপানের বানর বাসের হিসেব বোঝো কি? যাও। না, করছিলাম কি, অবস্থা খারাপ হলে সদরে পাঠিয়ে দাও। সদরে নিয়ে গেলে তো ভালোই হতো, কিন্তু ভর্তি করতে গেলে তো নাম ঠিকানা সব দেয়া লাগবে। কিন্তু এর নাম ঠিকানা তো কিছুই জানি না। তার চেয়ে আমার এখানেই থাক, দু একদিন দেখি কি করা যায়। তোমার যেসব সাতার ওষুধ তাতে 1 মাসেও কিছু হবি না। আমি কয়ে দিলাম আজকের মধ্যে মায়ের তুমি জ্ঞান নিয়ে আসবা। আমার মায়া পড়ে গেছে। জ্ঞান তো টুকুনের দোকানের মুয়া, যে তুমি আবদার করলে আর পয়সা দিয়ে কিনে আনি দিলাম। ভালো ডাক্তার হলি জ্ঞান ফিরানো টোকনের দোকানের মোয়াই। জ্ঞান ফিরাও। হ্যাঁ, মেয়েটা রামদিয়াতেই আসছে, বাদল ডাক্তারের বাড়িতেই আছে, এখনো তার চিকিৎসা চলতেছে। এই রহিম, রহিম, কয়টা বাজে দেখ, ক্ষুধা লাগিছে, খাতি হবে তো। হ্যাঁ, এই যে মনে হয়, হ্যাঁ? 11টা বেশি। খাতি হবে তো রহিম, এখানে খাওয়ান পাবো তো। কিন্তু খাতি তো হবে। এই এক জায়গা তো সারাদিন পড়ে থাকতে পারবো না। এক জায়গা পড়ে থাকবো না, যাবা কেন? আর কিরাম করেই যাবা? তো টিপু সুলতান তো মনে হয় সুই বের হওয়ার জায়গাটাও রাখে। অস্ত্রগুলোর সাথে আছে না? ছোটগুলো আছে, বড়গুলো তো সবই ভ্যানের মধ্যে রয়ে গেছে। ওই তাই দিয়ে হবে। শোন রহিম, নীতি চিন্তা করবি না। ভয়ের কথা চিন্তা করলে কিন্তু মনের ভিতর ভয় ঢোকে। বাস্তবে যদি ভয় থাকে তাও চিন্তা করবো না? তাও চিন্তা করবি না। এই দেখ, এই হলো ভয়। আর ভয়ের উল্টা দিক কি? ভয়ের উল্টা দিক থাকে সুযোগ। এই সুযোগ দেখার চেষ্টা করবি। আমাকে কথাটা চিন্তা কর, এই জায়গা কিন্তু আমাদের জন্য নিরাপদ। কেন? কারণ কাল রাতে টিপু সুলতান এই জায়গা চেক দিয়ে গেছে। আমাকে পাইছে? পাইনি, কিন্তু আমরা তো এই জায়গায় আছি। আমরা এখন বের হব, সামনের দিকে চলতে থাকবো। দেখে শুইনে বুঝে সাবধানে সামনে যেতে থাকবো। তারপরেও যদি অসুবিধা হয় তাহলে পরে তো আমাদের অস্ত্র আছে। তুমি মেলা লেখাপড়া করেছো? হয়, পড়ছি। একটা বই পড়তাম, কি ফাইন গল্প, মাসুদ রানা। মনে কর মাসুদ রানারে কেউ হারাতে পারে না, কিন্তু মাসুদ রানা
তার সব শত্রুরে ঘাইল করতে পারে, তারে কেউ কখনো গায়ে টোকাও দিতে পারে না। জালের মধ্যে যদি আটকেও রাখে, মাসুদ রানা ঠিক জাল কাইতে বাইর হয়ে যাবেন। আমার বুদ্ধি খানিকটা মাসুদ রানার কাছাকাছি। আচ্ছা, আমার বুদ্ধিটা কিরাম? তোর বুদ্ধি ভালো ভালো, খারাপ না, তবে তোর আরো চেষ্টা করতে হবে। চেষ্টা করলে পরে তোর বুদ্ধি আরো খুলবে। চেষ্টা সবসময়। চলো দাঁড়াও, পাতা দুটো চিহ্ন রাখা যাবে, এটা একটা বুদ্ধির লক্ষ্য। কি রে বাপ, এই ঘরের মধ্যে এসে এই দিনে দুপুরে কাঁথা গাইতে শুয়ে আছিস যে? মনে হচ্ছে মা জ্বর আইছে, জ্বর। কস কি জ্বর? কই, গা তো একেবারে ঠান্ডা। মা মনে হচ্ছে চূড়া জ্বর, বুঝছ? উপর দিয়ে ঠান্ডা, ভিতর দিয়ে 106 থেকে 7 ডিগ্রি জ্বর অতিবাহিত হচ্ছে। ও আচ্ছা, তা হঠাৎ করে তোর এমন চোরা জোর আসলো কেন? তাহলে পরে মা তোমার একটু খুলেই কাশছে। বাপরে উঠবে পারতেছি না গো মা। মা গো, আমি তো একটা ভুল করে ফেলেছি মা। ভুল? হবা, এই ভুলের কোনো খবর নেই গো মা, বুঝছো? আমি টিপু সুলতানের জিনিসের উপর ভাগ বসাতে গিয়েছি গো মা। টিপু সুলতান? হবা, টিপু সুলতান। আমি তো মা বাঘের লেজের মধ্যে পাড়া দিয়ে দিয়েছি গো মা। আমি তোর ব্যাগ গুছাই দিচ্ছি, তুই এখনই বলরামপুরে তোর মামার বাড়ি চলে যা। বলরামপুর কি টিপুর আওতার বাইরে গো মা? তুমি ধরে নাও যে তোমার ছেলে বিশা মরে গিয়েছে, ফিউজ হয়ে গিয়েছে, শেষ হয়ে গেছে, ভ্যানিশ। শোন, তুই এক কাজ কর, ওই তিরিক্ষে মাঝে যার ওখানে যা। শুনেছি তার কাছে নাকি মেলা জিন পড়ি। তুই যাই শুধু আমার কথা কবি, কবি যত টাকা লাগে মা দেবে, আমাকে শুধু ওই টিপু সুলতানের হাতে বাঁচায় দাও। রাব্বি, হ্যাঁ রাব্বি। স্যার ওরা আমার সামনে। কিরা? নিহারিকা স্যার। কি করব, গুলি করব? না, টিপু সুলতানের লোক পেছন থেকে কাউরে গুলি করে না। স্যার ওরা আমার দলের একজনটা মারছে স্যার। তাও না? তাহলে কি করব স্যার? অ্যারেস্ট করো। তুমি কি একা? জি স্যার। আচ্ছা, টিম যাচ্ছে, তুমি ওকে ফলো করো। তাড়াতাড়ি স্যার, আমি বিলের ভিতরে আছি, ওরা রায়সার দিকে যাচ্ছে স্যার। নিহারিকাকে পাওয়া গেছে। নিহারিকাকে এখানে না নিয়ে আসা পর্যন্ত বলার কোনো উপায় নেই যে নিহারিকাকে পাওয়া গেছে। তুই লোক পাঠা, কুইক। কোথায় আছিস তোরা? শীতে বিদের বিল থেকে রাইসার দিকে যেতে থাক, রাব্বির সাথে যোগাযোগ কর। সব অনেক কোনো জিনিস করতে পারতেছে, কিছু কি হয়।
দুপুরবেলা বাড়ির সামনে এসে ফিস করে কি করতে যাচ্ছিলে সেটা শুনি। তুমি একটু আগে বলে যে আমি গলা একেবারে লাউড স্পিকারে দিয়ে কথা করছি, আর এখন কষ্ট যে ফিস করে কথা করছি, ঘটনাটা কি কত? ও আমার আল্লাহ, এই তুমি তো দেখতেছি আমার ভুল ধরার জন্য এখানে এসেছো। হ্যাঁ, তুমি তো দেখতেছি একজন ডিকশনারি। না 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 না, ডিকশনারি করলে তো তোমাকে ভুল হয়ে যাচ্ছে। তুমি তো একজন ব্যাকরণের খাতা খুলে বসেছো। হ্যাঁ, আচ্ছা তুমি সত্যি করে কও দিনি, এই তোমাকে কে টাকা দিয়ে আমার সাথে ঝগড়া করার জন্য পাঠাচ্ছে? আর যদি তুমি না কও, তোমার এই থোতা মুখ আমি পুতো দিয়ে ভাইকে ভুতা করে দেব। তখন যদি এই গ্রামের কোনো ভদ্রলোক আসে, থামে যা ভাই, থামে যা ভাই। ভাই সত্যি করে কত তোমারে কিডা ভাড়া করিছে ইরাম করে আমার সাথে ঝগড়া করার জন্য? কিডা করিছে কত দে ভাই? ও আমার আল্লাহ, এ তুমি কি করছো? হ্যাঁ, এই তুমি কি নিজেকে এত উচ্চমানের লোকজন মনে করতেছো নাকি? হ্যাঁ, তোমার মতো একটা নিমকি দূরের সাথে আমাকে ঝগড়া করার জন্য ভাড়া করবে? তোমার কোনো ধারণা আছে এই ফেলানিকে ভাড়া করার জন্য কোন রঙের নোট কয়টা দেওয়া লাগে? তোমার মতো একটা ভিজা বিড়ালের সাথে যদি আমাকে কেউ ঝগড়া করার জন্য নিত, তাহলে পরে তো আমার 2 টাকা ইনকাম হতো নাকি? দাড়ি কমা ফুল স্টপ তো দিতে হবে কথার মধ্যে, একেবারে ট্রেনের মতো চললে তো হবে না। ঠিক আছে, ভাড়া যখন করেনি তাহলে পরে একটু কয়ে ফেলো তিরিক্ষি আম্মা কোন জায়গায় আছে, কোথায় আছে একটু বলে ফেলো। এই তুমি কি রঙের কথা করছো না প্রেমের কথা করছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। না, পুরা গ্রামের মানুষ জানে, পুরা দেশের মানুষ জানে, জেলার মানুষ জানে যে এই সময় বুবু কোনায় থাকে, কোথায় থাকে, কেমনে থাকে, কোন অবস্থানে থাকে। এই বিশা কটারি জানে না যে বুবু এই সময় কোথায় আছে, কেমন আছে। বুঝতে পেরেছি, আম্মা এখন শ্মশান আছে তো এত কথা না কয়ে ডাইরেক্ট বললেই তো হতো। বিশা ভাই, বিশা ভাই, কিছু মনে করো না। হ্যাঁ, ওই হয়েছে কি, কালকে একটা ওই জবদার ক্যাপ পাইতে পারি তো, সেই জন্য তোমার একটু ফ্রি পাই আর কি একটু রিহার্সেল মাইরে নিলাম। সেটা আমি আগেই বুঝতে পেরেছি যে এটা রিহার্সেল হচ্ছে। ওকে, আসি। শোনো, তুমি আবার শ্মশানে গিয়ে হুট করে সাধন পিঠে ঢুকে পড়ো না। বুবু তো আবার সময় অসময়ে ভূতের সাথে মিটিং ফিটিং করে, এই ঢোকার আগে একটু কাশি টাশি দিয়ে তারপরে ঢুইকো আর কি। ঠিক আছে, সাবধানে যাও কিন্তু। ওর কাছে অস্ত্রটা আছে, অস্ত্রটা লো। গুরু, গুরু, হাঁটো। যদি না হাঁটি মারমু না নিশ্চিত, নাহলে তো আগেই মারতাম। তাহলে পরে তো হাঁটবো না শান্ত, দে হাঁটা তো। হাঁটবি না? হাঁটিস না। তোর বস টিপু সুলতান যেমন তোকে দলের লিডার, আমিও একটা দলের লিডার। সম্মান নিয়ে কথা বলবি, আমি তোর বস পর্যায়ের লোক। তুই করে কইছিস একটা থাপ্পড় দিছি না, আরেকবার তুই করে কর 2টা থাপ্পড় দে, আরেকবার কর 3টা থাপ্পড় দে। রে, আমাকে বজ্জে কিনলে গা এরকম একটা মানুষ একটু মারার অনুমতিও দেয় না, শান্তি মতো একটু মারমু এটাও পারি না। অনুমতি দেন না বস, তাতে কি? এই জন্য পকেটে সবসময় মরিচের গুঁড়া রাখি। একটু চোখের নিচে ডইলা দিমু, তারপরে দেখবো নাচোস না হাঁটোস। ভাই, এইসবের কোনো দরকার নেই, চলো ভাই। একটা বিশেষ ঘোষণা, একটা বিশেষ ঘোষণা গ্রামের সবাইকে খুব ভয়ের সাথে জানানো যাচ্ছে যে আজ রাত্রি রামদিয়া গ্রামে টিপু সুলতানের আগমন ঘটতে পারে। তাই গ্রামের সবাইকে 5 নম্বর, আমি আবার করছি 5 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে করা হয়েছে। সবাইকে নিজ নিজ সাধ্য মতো ভালো ভালো খাবার রান্না করতে করা হয়েছে, যেন টিপু সুলতান কোনো বাড়িতে গেলে পরে যথাসাধ্য আপ্যায়ন করা যায়। আর
সন্ধ্যের পর কাউকে বাড়ির বাইরে থাকতে নিষেধ করা যাচ্ছে। আমি আবার করছি, কাউকে বাড়ির বাইরে থাকতে নিষেধ করা হচ্ছে, বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। একটা বিশেষ ঘোষণা, যা ভাবতেছেন তা কিন্তু হবে না, লাভ নাই। উল্টো পাল্টা দেখবো, গুলি করবো। গুলি করার অর্ডার কিটা দিছে তোর বস? সে তো রবিন হুড, সে তো এই অর্ডার দেয় নাই। তোর বসরে কইস তার টাইম গনায় আসতেছে, রবিন হুড দিলে আমি সুরাই দিবা না। আপনি কেন? আমার সাথে তো তার আজকে দেখা হবে না। আপনার সাহস কিন্তু প্রচুর বেশি। তুই কিন্তু ছেলে ভালো, আমার এক থাপ্পড় খায় তুই কিন্তু আর আমার আপনি ছাড়া কথাই কইস না। এটা আমাদের বসের শিক্ষা। বসে বলছে কাউকে অপমান করতে নিষেধ। আমার দলে যোগ দিবি? ওরে বাবা রে, ও মা, ও গ্রামের সবাইকে খুব ভয়ের সাথে জানানো যাচ্ছে যে আজ রাত্রি রামদিয়া গ্রামে টিপু সুলতানের আগমন ঘটতে পারে। রাতটা খোয়াবার দিলি না রে, এত জাল তোর, এত জাল। কি এমন অন্যায় করেছি? আমি তো তোর মতো এরম খুন খারাপিও করিনি। হ্যাঁ, তোর চেলার কাছ থেকে ভাগটা চাইছি, নেই ও তো নেই রে, ওটা তো সাইডে চলে আসছি, তার জন্য আমার মারতেই হবে। এমন অন্যায় করে ফেলেছি, আর কি করবে মার। গুলি, আমার সে গুলি করলো। আল্লাহ, ও খোদা, আমার আমার তোর থেকে জনসনটাকে বাইরে ফেললো। আল্লাহ, ও খোদা, ও খোদা, আমার বেশা। এই সন্ধ্যাবেলায় আমার এই শ্মশান ঘাটি বসে থাকতে হয়। সব মনের সব মনের সব মনের সব মনের আম্মা, আম্মা, পক্ষ বিপক্ষ থাকে। এই যে আমার ডুগি তাবলা, হ্যাঁ ডুগি তাবলা, হ্যাঁ খবরদার বলবি নে। এই ডুগি তাবলা
আপনারও বিপক্ষে ভূত আছে, যারা আমার পছন্দ করে না, কারণ আমি তাদেরকে ভালোবাসি না যে, আদর করি না যে, কাছে টানি না যে, তাই সুযোগ পালি তারা আমার ক্ষতি করতে চায়, বুঝেছো? তাই আমি ভূতের তান্ত্রিক হয়ে ভূত বাবাই। তোমার মানুষ, সাধারণ মানুষ আছে না, এদের তো বেশি। আম্মা বুঝতে পেরেছি, আপনার কথা বুঝতে পেরেছি। আপনার কথা আমার কাছে এখন নাইরেল তেলের মতো একেবারে ক্লিয়ার। রুগী তো আমরা তোমার ধন্যবাদ জানিয়েছি, এবার ধন্যবাদ নিয়ে বসে থাকলে তো হবে না, কিসের জন্য এসেছো সেটা গাও। আসলে হয়েছে কি, মানে আমার জন্য টিপু সুলতান আজকে রাতে আসতেছে। তোমার জন্য? আম্মা, আমি না জেনে না বুঝে একটা বিষাক্ত সাপের লেজের মধ্যে পাড়া দিয়ে বসেছি। আমারে খুন করার জন্য টিপু সুলতান গ্রামে আসতেছে। দেখো বাবা, তোমার সাথে থাকলি আমার শরীরটা ফালি দেবে, আমার জান আকাশ উড়ে চলে যাবে। ওরে বাবা রে, তুমি জানো না টিপু সুলতান রে একটা তেরা মানুষ, কিন্তু আমার ডুবি তো আমরা কিছু করতে পারবে না কলাম, কিন্তু ওরে বাবা রে, ওরে বাবা রে। আম্মা এই কথা কবেন না, আমি জানি, আমি নিশ্চিত আপনি ছাড়া আমারে কেউ বাঁচাতে পারবে না। আপনি ফালায় আমারে যাবেন না আম্মা। বাইরে একটা জান যাক তো তাও বলো, একটা যখন জান যাবে তো যাক না, স্বাভাবিক ভাবে জান জানে কি আছে? হ্যাঁ ওরে মারে মারে মা, আমারে বাঁচা রে। আরে যাচ্ছেন তো? না আমি করতে পারবো না কিছুই। এই যে যত কথাই কর, আপনারা আমি জাতি দিচ্ছি। এই যে আপনারা আমি জাতি দিচ্ছি। এই স্যার, স্যার, আমি স্যার, স্যার। না, ওই, না, না, ওই, না, না। স্যার, আমার ভাই না জানে। এই সিম্বুত পরির হাত থেকে মানসিক আমি বাঁচাতে পারি, কিন্তু টিপু সুলতানের হাত থেকে বাঁচানোর বিদ্যা আমি এখনো শিখিনি রে বাবা। আমার দূর এত দূর পর্যন্ত হয়নি বিদ্যার। সেটা আপনার বিনয় আম্মা, সেটা আপনার বিনয়। আমি জানি, আমি ভালো করে জানি টিপু সুলতানের হাত থেকে আপনার ছাড়া কেউ বাঁচাতে পারবে না, কেউ পারবে না। আম্মা টাকা পয়সা যা লাগে সেটা আমি দিবানি, অসুবিধা নাই তো দিব। আমি দুনিয়া চড়াই খেয়ে আমি বুঝি নে, আমি জানি খরচাপাতি কিছু হবে, সেটা আমি দিবানি। টাকা পয়সা দিবে যখন করছে, কাজটা নিয়ে নেব নাকি? টিপু যদি ওরে বাইরে ফেলে, টাকা ফেরত দিতে আসতে পারবে না। আর যদি না করে কিছু, তাহলে তোমার কেরামতি জয় হবে না। তোরা যে কি করিস না, তখনই আর পারি না। যাই বস, যা। জি আম্মা, আসেন আসেন। বসো এখানে। আচ্ছা, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? সারা গ্রামে টিপু সুলতানের লোকজন ঘুরঘুর করতেছে, আর তুমি বাইরে আসছো। আরে ভাই, ভয় তো করে, কিন্তু মেয়েটার জন্য বুকের ভিতরে কেমন যেন মোচড় দিয়ে উঠলো, না এসে থাকতে পারলাম না। নাজমা, কি খবর মেয়েটার? সেই একই রকম ভাইজান, কোনো হেলদোল নেই। কি কও, এখনো জ্ঞান ফেরে নাই? ভাইজান, জ্ঞান না আসলে পরে তো মরার পর আবার আজরাইলের সাথে কথা বলতে পারবে না, তাই না? আচ্ছা, এর আগে তোমার চাচা তোমার এই পাশের একটা সার্টিফিকেট দেখাইছিল, তখন কিন্তু সেটা নকল বলে মনে হয়নি, কিন্তু এখন সেই বিশ্বাস আমার এখন উঠে গেছে। ব্যক্তিগত আক্রমণ করাটা তোমার একটা বদ অভ্যেস, আর আমার কথা পেটে কথা বলাটাও তোমার একটা বাজে অভ্যাস। আজ দেরি করো না, যাও বাড়ি যাও। ঠিক আছে, আমি যাই।
রহমত, তুই একটু জালুরের সঙ্গে নিল। সাবান আমারে বললো যে আমার জন্য একটু রাতের খাবার পাঠে। আরে মেয়েটা পড়ে পাওয়ার আনন্দে এই বাড়িতে আর হারিয়ে সরিনি। কি করছেন? টিপু গ্রামে আসবে, আমি বাড়ি যাবো কেমন করে? আরে বাবা, ডাক্তার বুদ্ধিদের এত ভয় পালি চলে না। বিকেলতে যা শুনতেছি তো ভয় নাকি উপায় আছে? আসো আসো আসো, তুমি আমার সাথে আসো, আমি তোমারে পৌঁছাই দেবো না। আসো। হ্যাঁ, সারা রাত বড়দের মধ্যে এই কাজই করো, একজন আরেকজনকে পৌঁছে দেবে। তুমি যাও, বিয়ালের মতো ঘরে পলায়। এই যাও, তুমি ঘরে যাও, দরজাটা লাগাই দিয়ে আসতেছি। ছায়ার দেহ কায়ায় ধরা, অঙ্গে পলি মাটি, সেই দেহেতে চাষ করতে পারো। অসুবিধা নেই, আমার ফসল 10 বড় সেইটা খাঁটি। দিয়ে আমার জানার একটা গতি করে ফেলতেছে। এই টিপু ছেলে দিনের বেলায় শুনেছি ও নাকি খুব হাসি, ভালো ছাত্র ছিল, রেকর্ড রাতে নাম্বার নিয়ে বিয়ে পাস তারার করেছে। শিক্ষা যদি মানুষের বর্বরতাকে ধ্বংস করতে না পারে, ভিতরের পশুত্বকে বিনাশ করতে না পারে, তাহলে সেই শিক্ষা মানুষের ফেরিয়ে আনা হয় বিশ্বাসে লাভটা কি? রাখি আমি। আপনারা আমাকে টিপু সুলতান নামে চেনেন, কিন্তু আমার ভেতরের যে টিপু সুলতান এই আদেশ দেয় তাকে আমি নিজেও চিনি না। আপনার মতো আমিও তাকে কোনোদিন দেখি নাই। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.